নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। তো আমি কিভাবে বাড়িতে খিচুড়ি বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে আমি সব রকমের সবজি কেটে রেডি করে রেখেছি। গাজর, বিনস, কুমড়ো, ফুলকপি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো সবজিগুলো সব আমি এখানে কেটে রেডি করে রেখেছি। এইভাবে ডালিয়ার খিচুড়ি বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখুন, এই বড় বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ ডালিয়া আর নিয়েছি ওই ছোট বাটিতে মুগ ডাল। তো আজকের এই খিচুড়ি আমি শুধু মুগ ডাল দিয়েই বানাচ্ছি। আর মুগ ডালটা কিন্তু রান্না করার আগে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো চলুন মুগ ডালটা আমি একটু রোস্ট করে নিই। তো একটা তাওয়া বসিয়ে দিলাম, আর এই শুকনো তাওয়াতে এবার ডালটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে একটু রোস্ট করে নেব, কিন্তু খুব বেশি এটা রোস্ট করা চলবে না। যখন দেখবেন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ডালের থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, তো তখন এটা কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে কালো হয়ে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে ডালিয়াটা আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে, আর ডালটাও এই ডালিয়ার সাথে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে 2 থেকে 3 বার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চলুন ডাল আর ডালিয়াটা খুব ভালো করে আমি ধুয়ে নিই। তো ধুয়ে আমি নিয়ে চলে এসেছি কুকারে। আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর ডালিয়াটা এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু সেদ্ধ করতে হবে। আর এখানে দেখুন 2টো টমেটো কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা আটকিয়ে এটা আমি বসিয়ে দেব। তিনটে সিটি দিয়ে এটা নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ঠান্ডা হতে থাক। আর এই দিকে আমি খিচুড়ির জন্য সবজিটা ভেজে নেব। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল সবজি ভাজার জন্য, অল্প গোটা জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিতে হবে 1 চামচের মতো আদা বাটা। আদা দিয়ে একবার খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা সব সবজিগুলো। এই ডালিয়ার খিচুড়ি কিন্তু ভীষণ একটি হেলদি খাবার, সবার জন্যই ভালো। বিশেষ করে অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তো তাদেরকে এইভাবে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাওয়াবেন, দেখবেন ভালোবাসবে খেতে। তবে বাচ্চাদের জন্য বানালে ঝাল দেবেন না এত, অনেক বাচ্চা আছে ঝাল খেতে পারে না। সবজিগুলো সব দিয়ে দিয়েছি, কিন্তু মটরশুঁটিটা এখন দিলাম না, কিছুক্ষণ পর দেব। প্রথমে সবজিটা হালকা একটু ভেজে নিই। তো এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণটা আমি এখানে কমই দিলাম, কারণ আমি কিন্তু ডালিয়া সেদ্ধ করার সময় ওখানে লবণ দিয়ে রেখেছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু সবজিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে আরও একবার ভালো করে কিন্তু ভেজে নিতে হবে সব সবজি একসাথে। তো বেশ কিছুক্ষণ আমি ভালো করে সবজি সব ভেজে নিয়েছি। তো আমার এখানে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালিয়াটা এই সবজির মধ্যে আমি মিশিয়ে দিলাম। সেদ্ধ ডালিয়া দেওয়ার পর সবজির সাথে কিন্তু খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তো 2 মিনিট একটু ফুটে যাক ভালোভাবে। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। তো ওই 1 চামচের মতো দিলাম। খিচুড়িতে ঘি দিলে কিন্তু দারুণ সেন্ট হয় একটা, আর খেতেও ভালো লাগে। আপনারা যদি ঘি খেতে পছন্দ না করেন তো না দিলেও হবে। আর শেষে ঘি দেওয়ার পর খিচুড়ি কিন্তু আর ফুটানো চলবে না, এবার নামিয়ে নিতে হবে। তো এই রকম ডালিয়ার খিচুড়ি খাওয়া কিন্তু সকলের জন্য খুবই ভালো, এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। আর খেতে ভালো তো লাগেই। এই রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি খেয়ে দেখবেন দারুণ লাগে। আর এই খিচুড়ি কিন্তু আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন বা যে কোনো সময় খেতে পারেন, আপনাদের যখন ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, একটা লাইক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।